হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমরা জানি রবিবার কিন্তু শেষ হয়েছে, এবং আমরা কিন্তু অলরেডি অ্যান্সার কি নিয়ে আলোচনা করেছি, এবং ম্যাথামেটিক্স রিজনিংয়ের ডিটেলস অ্যান্সার কিও কিন্তু আজকে আলোচনা হয়ে গেছে। নেক্সট কিন্তু ফিজিক্সের অ্যান্সার কি ডিটেলসে আলোচনা চ্যানেলে আসবে, এবং এখন কিন্তু আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-এ এক্সপেক্টেড কাট অফ গিফট অফ দ্য গ্যাবিডুর কী মনে হচ্ছে তার ডিটেলস অ্যানালাইসিস এই ভিডিওতে কিন্তু আপনি দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করছি। কত গুণ রাখতে পারে, প্রিভিয়াস ইয়ারে কাট অফ কী ছিল, সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলসে আলোচনা কিন্তু করব। প্রথমে আমরা বিগ ফ্যাক্টর যেগুলো হতে চলেছে সেগুলো রেখেছি। বিগ ফ্যাক্টর বলা হচ্ছে, আমার 200 নম্বরের পরীক্ষা ছিল, বলা হচ্ছে অলমোস্ট 40% কোশ্চেন কিন্তু হাই লেভেলের কিন্তু প্রশ্ন ছিল। 40% মানে 200-র মধ্যে কিন্তু প্রায় আপনি ধরতে পারেন 80। 200-র মধ্যে কিন্তু 80টা প্রায় কোশ্চেন কিন্তু এখানে হাই লেভেলের কিন্তু আমাদের মনে হয়েছে এখানে কিন্তু ছিল। ওকে, আচ্ছা। নেক্সট বিগ ফ্যাক্টর 0.25, অর্থাৎ 0.25 নেগেটিভ মার্কিং। অর্থাৎ আমরা আগে দেখেছি 3টে ভুল করলে 1 নম্বর কাটতো, কিন্তু পিএসসি এবার কিন্তু চেঞ্জ করেছে, সেটা বলছে 4টে ভুল হলে 1 নম্বর কিন্তু কাটা হবে। এই বছর থেকে নতুন রুলস কিন্তু পিএসসি ইমপ্লিমেন্ট কিন্তু করেছে। ওকে, আচ্ছা। নেক্সট বিগ ফ্যাক্টর লো অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক জায়গাতেই কিন্তু রিপোর্ট হয়েছে যে অনেকেই উপস্থিত সংখ্যা কিন্তু কম ছিল বিভিন্ন হলে। আপনারা ভালো, আরও বেশি ভালো বলতে পারবেন কমেন্টে। তো আমি আমার স্টুডেন্টের সাথে আলোচনা করে বা অন্য অন্য স্যারেদের থেকে যে আলোচনা করে পেয়েছি, অ্যাটেন্ডেন্স কিন্তু অনেকটা কিন্তু কম ছিল তুলনায়। ভ্যাকেন্সি আমার বেশি রয়েছে না কম রয়েছে, সেটাও কিন্তু একটা বিগ ফ্যাক্টর হতে চলেছে। তো এই 4টে বিগ ফ্যাক্টরের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই অ্যানালাইসিস। গিফট অফ দ্য গ্যাবিডু থেকে যারা প্রিপারেশন নিয়েছেন এবং বর্তমানে যারা নিতে ইচ্ছুক তাদের জন্য একটু বলে রাখি, গিফট অফ দ্য গ্যাবিডু অনলাইন আমাদের ইভিনিং ব্যাচ সেটা কিন্তু শুরু হয়েছে। আজকে থেকেই কিন্তু ক্লাস তার শুরু হবে। আমরা পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং ফুড এসআই পরীক্ষার জন্য একেবারে ডেপথ থেকে, আমি বারবার বলেছি যে এখন কিন্তু ওয়ান লাইনারের দিন চলে গেছে। আমরা কিন্তু ওই তরুণ গোল পড়লে শুধু হবে না, আমাকে কিন্তু এবার ডেপথে গিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং ডাব্লিউবিসিএস নেক্সট ইয়ার থেকে কিন্তু কনফার্ম যে ডেসক্রিপটিভ হচ্ছে। ওকে, তো তাই জন্য ডেপথ থেকে পড়াশোনা করতে চাইলে, বিজ্ঞানের ডেপথ আপনার মনে হচ্ছে দুর্বল, আপনি পড়তে চাইলে, আপনি স্ট্যাটিক জিকের ডেপথ পড়তে চাইলে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে আমাদের বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস এর সাথে কিন্তু যুক্ত রয়েছে। বাংলা ইংলিশ কিন্তু আমরা প্রিলি প্লাস মেন ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু আমরা করাচ্ছি। কোনো এটা ক্র্যাশ কোর্স না, জাস্ট মান্থলি ফিজে কিন্তু কোর্সটি কিন্তু রয়েছে। ডেমো ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, ডেমো ক্লাস দেখে নিতে পারেন। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, আপনাকে ডেমো ক্লাস দিয়ে দেওয়া হবে। ডেমো ক্লাস দেখে আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন। নেক্সট কাট অফ হিস্ট্রি। ডাব্লিউবিসিএসে কাট অফ হিস্ট্রিটা যদি আমি দেখি, 2014 সাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে 2016 সালটাকে দেখুন স্পেশাল হাইলাইট করা হয়েছে, কারণ 2016 সালের সাথে কিন্তু আমরা কোশ্চেনটাকে অনেকে তুলনা করছি যে 2016 সালের মতো কিন্তু কোশ্চেন টাফ হয়েছে। তাই জন্য আমি কিন্তু 2016 সালে কাট অফটাকে হাইলাইট করেছি, বোল্ড করে দিয়েছি, যেখানে 16 সালে 84 কিন্তু কাট অফ গেছিলো। 2014-তে কাট অফ 102 গেছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন 4354 জনকে ডেকেছিল। 15-তে কিন্তু এটা, 16-তে কিন্তু 6165, 84 যেখানে কাট অফ গেছে, এবং 2022-এ 130 কিন্তু কাট অফ গেছে, যেখানে আমার স্যার 5496 জনকে আমার কিন্তু ডাকা হয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 2000, আপনি যদি কাট অফটা দেখেন 2017, 18, 19-এ, সেখানে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু অনেক বেশি ডাকা হয়েছে। দেখুন এখানে প্রায় 8000, এখানে 11000, এবং এখানে কিন্তু প্রায় 16000 ক্যান্ডিডেট 2019-এ আমার মেন্সের জন্য কিন্তু ডাকা হয়েছে। আচ্ছা, বর্তমানে কি রেশিওতে ডাকা হচ্ছে? বর্তমানে 1:10 রেশিওতে কিন্তু ডাকা হচ্ছে। ঠিক আছে, মেন্সে 1:, অর্থাৎ যা ভ্যাকেন্সি রয়েছে তার 1:10 রেশিওতে কিন্তু মেন্সে কিন্তু ডাকা হচ্ছে। ওকে, আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের যা ভ্যাকেন্সি আমাদের 2023-এ থাকবে, সেটাও কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন যে 1:10 রেশিওতে কিন্তু ডাকা হবে। আচ্ছা, নেক্সট 2023 সালে এক্সপেক্টেড কাট অফ গিফট অফ দ্য গ্যাবিডুর কী মনে হচ্ছে? আমাদের যেটা মনে হচ্ছে জেনারেল যে কাট অফ, আমি 40%
কোশ্চেনকে টাফ হিসাবে কনসিডার করেছি, কনসিডার করে কিন্তু এই কাট অফটা করেছি যে জেনারেল মনে হচ্ছে 113 থেকে 118-র মধ্যে কিন্তু স্কোরটা ঘোরাফেরা করতে পারে। আমি বলে রাখবো যাদের স্কোর দেখা যাচ্ছে 110, তারা কিন্তু অবশ্যই মেন্সের প্রিপারেশান শুরু করে দেবেন, ঠিক আছে। 105-10 আপনার স্কোর যদি থাকে, আপনি কিন্তু অবশ্যই 105 থেকে আপনি যদি স্কোরটা শুরু, আমরা অ্যান্সার কি আলোচনা করে দিয়েছি, তা সত্ত্বেও আপনি পিএসসি অ্যান্সার কির জন্য একটু ওয়েট করতে পারেন। দেখা যাক, পিএসসি হয়তো অ্যান্সার কি দিয়ে দেবে 2-1 দিনের মধ্যেই। তো 105 থেকে 110-এর মধ্যে স্কোর আপনার যদি ঘোরাফেরা করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি মেন্সের প্রিপারেশান নেবেন। জেনারেলে মনে হচ্ছে 113 থেকে 118 কাট অফ কিন্তু যাবে। ওবিসি এ এবং ওবিসি বি আমি আগের বছর থেকেও দেখেছি, আগেও বলেছিলাম যে জেনারেল ওবিসি এ ওবিসি বি এর কিন্তু সেম কাট অফ আগের বছর ছিল, ঠিক আছে। এবছরও কিন্তু খুব একটা পরিবর্তন হওয়ার নয়। তো ওবিসি এ এবং ওবিসি বি 112 থেকে 116-র মধ্যে কাট অফ ঘোরাফেরা করতে পারে। এসসি 110 থেকে 112, এসটি 80 থেকে 85 কিন্তু কাট অফ ঘোরাফেরা করতে পারে। তো এটাই কিন্তু 2023 সালে এক্সপেক্টেড কাট অফ মনে হচ্ছে। আপনার যদি আশেপাশে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি 105 থেকে 110-এর মধ্যে যদি ঘোরাফেরা করেন, অবশ্যই মেন্সের কিন্তু প্রিপারেশান নিন। তার ওপরে যদি যায় তো অবশ্যই ওয়েল অ্যান্ড গুড। এখানে অবশ্যই এখানে ভ্যাকেন্সিটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, দেখা যাচ্ছে ভ্যাকেন্সি একদমই কিন্তু কম, সেক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু আবার একটু জাম্প করতে পারে। কিন্তু যা আমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি ভ্যাকেন্সির হিস্ট্রিতে কিন্তু মোটামুটি ধরেই রাখুন যে 500+ কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু থাকবে, ঠিক আছে। 500টা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু থাকবে। সুতরাং কাট অফ কিন্তু স্যার ওই 113 থেকে 118 এরকমই কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, 113 থেকে 118-র মধ্যে। প্রিপারেশানটা কিন্তু মেন্সের এখনই শুরু করে দিন, ভালো করে কিন্তু প্রিপারেশান নিন। কোশ্চেনে কিন্তু দেখছেন যে প্যাটার্ন কিন্তু বদলে গেছে, ডেপথ থেকে কিন্তু প্রশ্ন আসছে। অনেকে তো ফিজিক্সের অঙ্ক করতে, আমি যখন ক্লাসে করাই আমাদের পেইড ব্যাচে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্সের অঙ্ক করতে চায় না ছেলেমেয়ে, যে স্যার এগুলো কি আসবে প্রিলিমিনারিতে, এতদিন তো দেয়নি। আমি কিন্তু তাও করিয়েছি 2-1টা কিন্তু চ্যাপ্টার থেকে। তো আমরা দেখতে পাচ্ছি সেই ফিজিক্সে কিন্তু 2-1টা অঙ্ক কিন্তু কঠিন না, ফিজিক্সে অঙ্ক একটু করলেই কিন্তু হয়ে যায়। সায়েন্সের ছেলেরা কিন্তু সেখানে অ্যাডভান্টেজ পেয়ে গেছেন। আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, তাহলে আপনার একটু আপনি জানেন না বলে বা গাইডেন্স পাননি বলে কিন্তু আপনি ওখানে আটকে গেছেন স্যার। সুতরাং আপনার যদি মনে হয় যে আপনি বেস্ট গাইডেন্স নিতে ইচ্ছুক, আপনার যদি মনে হয় যে আপনি সঠিক গাইডেন্স নিতে ইচ্ছুক, তার জন্য গিফট অফ দ্য গ্যাবিডু রয়েছে। গিফট অফ দ্য গ্যাবিডুর সাকসেস স্টোরি আপনি গিফট অফ দ্য গ্যাবিডু ইউটিউবেই পেয়ে যাবেন যে আমাদের সাকসেস স্টোরি কী আছে। তার জন্য কিন্তু আপনি আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়েছে মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুডের জন্য। আপনি যোগাযোগ করলে আপনাকে ডেমো ক্লাস এবং মান্থলি ফিস তো আমি বলে দিলাম। ওকে, সো ভিডিওটি কিন্তু এখানে এন্ড করছি। অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।